আমরা তোমার সঙ্গে আছি, আমরা তোমার সঙ্গে আছি, সঙ্গে আছি, সঙ্গে আছি, সঙ্গে আছি, সঙ্গে আছি। বাংলা মায়ের রহমান ছেলে দিলীপ দাস জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। পার্টির যে সমস্ত কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এই জঘন্য হত্যাকাণ্ডের বিরোধিতা করতে তাদের অভিনন্দন জানাই। আমাদের জেলা সভাপতি আছেন, অন্যান্য বরিষ্ঠ নেতৃত্বরা রামকৃষ্ণ দাস, দিলীপ দাস সবাই আছেন। আজকে এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, এটা একটা জনজাগরণের প্রোগ্রাম। মানুষের কাছে আজকে পশ্চিমবঙ্গের একটা ব্ল্যাক স্পট, সেটা নিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশ তথা বিশ্বের মধ্যেও আলোড়ন তৈরি হয়েছে। এই নৃশংস হত্যা একজন মহিলা ডাক্তারের, এটা সভ্য জগতের কলঙ্ক এবং এর পিছনে বিরাট চক্রান্ত আছে। আমরা আগে থেকে বলছিলাম, সেটা ধীরে ধীরে প্রমাণ হচ্ছে। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, যাকে মমতা ব্যানার্জি আঁচল দিয়ে বাঁচাবার চেষ্টা করছেন, তাকে সিবিআই ধরেছে, সব তথ্য আসবে। আর আরজি করের গণ্ডগোল আজ নয়, বহু বছর ধরে। এর আগেও কয়েকজন করেছেন, মানে হয়েছেন মহিলা পুরুষ ডাক্তার দেখানো হয়েছে। এখন দেখা যাচ্ছে পুরোপুরি যারা ওখানকার এই অনিয়মিততা বা অন্যায় করে অপকর্ম, তারা সব টিএমসি শেল্টারে আছে। আর ধীরে ধীরে টিএমসির এমএলএ এমপিরা দেখছে তাদেরকে সাপোর্ট করছে। মমতা ব্যানার্জি প্রাণ লাগিয়ে দিয়েছেন বাঁচাবার জন্য দুষ্কৃতকারীদেরকে, বিশেষ স্বার্থে। কেন? খালি টাকা পয়সা? আমার মনে হয় এখন সরকারের প্রাণ ভ্রমণটা আর্জি করে লুকিয়ে আছে। তার নেতারা কোটার সিটে ছেলে মেয়েদের ভর্তি করেছেন, তারা ডাক্তাররা ওখানে চাকরি করছে। দুজন নেতার ছেলে এখনও ওখানে আছে। একজন নেতা তার মেয়ের প্রতি যে ঘটনা ঘটেছিল বলতে গিয়ে তাকে পার্টি সরিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি সরকার যে অন্যায় করছে, অমানবিক কাজ করছে, পার্টির লোক যদি কোনো কারণে সেটা স্বীকারও করে নেয়, তার পার্টি থেকে তাড়িয়ে দেওয়া হবে। ডাক্তার শান্তনু সেন তার প্রমাণ, তার বিবেকের ডাক তিনি শুনেছিলেন বলে পার্টি থেকে সরিয়ে দিচ্ছে। যে পার্টির নেতারা চোখ বন্ধ করে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করছেন, তারা দেখে রাখুন বাংলাদেশে এই নেতাদেরকে পায়ে দড়ি বেঁধে ঝোলানো হয়েছিল। এরা সমাজ বিরোধী। কালকে আমি দেখলাম মমতা ব্যানার্জি মিছিল করছেন, কার বিরুদ্ধে করছেন আমরা বুঝতে পারলাম না। তার বহু সেলিব্রিটি এমএলএ এমপি তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন। আমি সেই মহিলা সেলিব্রিটিদের জিজ্ঞেস করতে চাই, আপনার বাড়ির মেয়েটির সঙ্গে যদি এই হতো, আপনারা কী করতেন? ছবি তুলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? তিনি অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজে বাঁচতে চাইছেন। আপনাদের কী বাধ্যবাধকতা আছে? যদি মনে হয় ফাঁক আছে, যান ও মহিলা ডাক্তারের বাড়িতে তার বাবা মার সঙ্গে দেখা করে আসুন। কী চলছে ওদের সঙ্গে? আপনারা কবে এর বিরোধিতা করবেন? যখন আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে। আজ সারা পশ্চিমবাংলার লোকের চোখের জল। আজ টিএমসির নেতারা কোথাও সিপিএম, কোথাও বিজেপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এত বড় নৃশংস ঘটনায় দোষীকে সাজা না দিয়ে তথ্য গোপন করা হচ্ছে, সিবিআই না আসুক তার চেষ্টা হচ্ছে, বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে, ট্রান্সফার করা হচ্ছে ডক্টরদেরকে বন্ধ করার জন্য। কিন্তু এটা ভুলে গেলে চলবে না। যেমন বাংলাদেশের সাধারণ মানুষরা এগিয়ে এসেছিল, এই পশ্চিমবাংলায় সাধারণ মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে রাস্তায় নেমেছেন। আমার মনে হয় সরকার যদি সত্যকে সামনে না আনে, এই সরকারকে সরিয়ে দিয়ে সত্য একদিন সামনে আসবেই। মমতা ব্যানার্জি একটার পর একটা অন্যায় করে যাচ্ছেন, ভুল করে যাচ্ছেন। এবং উনি এটা যেটা চান সেটা তার মাধ্যমে, তার স্লোগানের মাধ্যমে বেরিয়ে গেছে। সাংসদ উনি কাকে চান? উনি চাইছেন যারা অন্যায় করে তাদেরকে বাঁচিয়ে, যারা নির্যাতিতার পক্ষে কথা বলছে তাকে তাদের সাজা দিতে। এটা ভয়াবহ অন্যায়। এই পাপ উনি কোথায় রাখবেন? জি দাদা, যে মহিলার মৃত্যু হয়েছে তার বাবা বলছেন তিনি নিয়মিত ডায়েরি লিখতেন, কিন্তু পুলিশ সেই ডায়েরি বাজেয়াপ্ত করেছে, প্রকাশ করেননি। কি বলবেন? পুলিশ অনেক কিছু বাজেয়াপ্ত করেছে, অনেক তথ্য লুকানো হয়েছে। আপনি চিন্তা করবেন না সিবিআই লেগেছে, খালি ওই প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে জেরা করলে উল্টো টাংলেই সব বেরিয়ে আসবে। কারণ এর পিছনে বিরাট নেক্সেস আছে, অনেক দিন ধরে চলছে, কোটি কোটি টাকার ব্যাপার আছে, অনেক অবৈধ কাজ, অসামাজিক কাজ হসপিটাল হয়, এগুলো সবাই জানতেন। তাহলে ওই সন্দীপ ঘোষকে বারবার ট্রান্সফার করার পরে কী করে ফিরে আসে? কী এমন স্বার্থ আছে? মমতা ব্যানার্জি তাকে বাঁচাবার চেষ্টা করছেন। সমস্ত কিছু অন্যায় অবিচারের তিনি জানেন, সেরকম সব তথ্য দেবেন।
পার্থ ভৌমিক বলছেন যে আরজি করে যে হামলার ঘটনা তাতে শুভেন্দু অধিকারীর পরিকল্পনা। পার্থবাবু যদি দম থাকে তদন্ত করেন না, এখন তো আগে তার নিজের এমএলএ এমপিদের নেতাদের বাঁচান সিবিআইয়ের হাত থেকে। আবুল তাবুল বলে আর মমতা ব্যানার্জির মতো এই পাগলামিতে মানুষকে ভোলাতে পারবেন না। এই পুরনো ড্রামা করে মমতা ব্যানার্জি অনেকবার বেঁচে গেছে, এবার বাঁচার রাস্তা নেই। আর যারা যারা মমতা ব্যানার্জির এই অন্যায়কে সাপোর্ট করছে, মানুষ তাদেরকেও ক্ষমা করবে না, তাদেরকে এই পাপের ভাগিদার দিতে হবে। তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে স্বাগতম। এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি, সঙ্গে আছি, সঙ্গে আছি, সঙ্গে আছি। বাংলা মায়ের নামাল ছেলে দিলীপ দাস জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এই বেঁচে আছে, বেঁচে আছে। আমরা তোমার সঙ্গে আছি। টুডেজ ওয়েস্ট বেঙ্গল ব্ল্যাক স্পট, এমনই মন্তব্য করলেন বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষ। বীরভূম জেলায় দুদিন সফরে রয়েছেন দিলীপ ঘোষ। এদিন বক্রেশ্বরের বেসরকারি আবাসনে একটি বৈঠক ছিল তাদের দলীয় কর্মীদের নিয়ে। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু একরাশ বিস্ফোরক মন্তব্য, কটাক্ষ, তীব্র আক্রমণ শাসক দলের বিরুদ্ধে। আরজিকর কাণ্ড নিয়ে প্রশ্ন তুলতেই দিলীপ ঘোষ জানান, পশ্চিমবঙ্গ এখন একটি ব্ল্যাক স্পট হয়ে গেছে। এই রাজ্যের কুকাণ্ড একেবারে দেশ বিদেশের মাটিতে ছড়িয়েছে, রীতিমতো তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে ওনাকে প্রশ্ন করা হয় যে 14ই আগস্ট মধ্যরাতে আরজিকরে যে ভাঙচুর কাণ্ড করেছিল তৃণমূল দাবি করছে শুভেন্দু অধিকারীর পরিকল্পনা। এ প্রসঙ্গে তিনি বলেন যে বাংলার সরকার রয়েছে, তাদের হাতে পুলিশ প্রশাসন, তাদের তদন্ত করা উচিত, তদন্ত করে দেখুক কারা এই ভাঙচুর চালিয়েছে। অন্যদিকে তিনি আরও এই প্রসঙ্গের পরেই তিনি আরও বিস্ফোরকভাবে আক্রমণ করেন। তিনি বলেন যে এই আরজিকর তদন্ত কিন্তু সিবিআই করছে, সিবিআই তদন্তে নেমেছে, তৃণমূলের এমপি এমএলএ যারা রয়েছে তাদেরকে আগে বাঁচান বাংলার সরকার, তারপরে শুভেন্দু অধিকারী যে ভাঙচুর পরিকল্পনা এই নিয়ে তারা মুখ খুলবেন। তিনি কিন্তু বলছেন যে নৃশংস ঘটনা, এই নৃশংস ঘটনাকে কিন্তু বাম এবং সিপিএম এবং অন্য বিজেপি কংগ্রেসের দিকে যে আঙুল তুলছে, এইসব না করে মূল অভিযুক্তদের আড়াল না করে দোষীদের সেই ব্যবস্থা করুক রাজ্যের সরকার। রাজ্যের সরকার যে প্রতিবাদে নেমেছে তা সেখানে বোঝাই যাচ্ছে তিনি রাজ্য সরকার, বাংলার সরকার কিন্তু দোষীদের আড়াল করছে। রীতিমতোই আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেন বীরভূম জেলা থেকে দিলীপ ঘোষ। এই একই সঙ্গে তিনি কিন্তু বীরভূমের আহমেদপুরেও একটি পথসভা করেন, সেই পথসভা থেকে বারবার আক্রমণ করেন। তিনি আরও বলেন যে এটি একটি অরাজনৈতিকভাবে প্রচার, অরাজনৈতিক পথসভা, এখানে মানুষের ডাক দেওয়া হচ্ছে, এখানে মানুষকে জাগতে হবে, মানুষকে লড়াই করতে হবে, এমনইভাবে কিন্তু নিদান দিচ্ছেন বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষ। রীতিমতোই আরজিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য বীরভূম থেকে করলেন দিলীপ ঘোষ।